আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 27 সেপ্টেম্বর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সাংবিধানিক রক্ষা কবচের বাইরে লাভ ক্ষতির প্রশ্নে নিরুত্তাপ বরাক উপত্যকা। 3 জেলাতেই সীমাবদ্ধ হবে অধিকার। ব্রহ্মপুত্র উপত্যকায় জমি সম্পত্তি ক্রয় নিয়ে সংশয়। নিলামবাজারের সিঙ্গারিয়ায় ডাকাতি, পুলিশের জালে লালার 2 দুষ্কৃতী। হাইলাকান্দিতে মিশন বসুন্ধরা 3.0 কার্যসূচির সচেতনতা শিবির অনুষ্ঠিত। গুসাইপুর দুর্গানগর জিপির 3টি গ্রুপ রাখার দাবি। আসাম চুক্তি রূপায়ণে আসাম সরকারের সর্ববৃহৎ পদক্ষেপ, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা অগপর। এবং সর্বশেষ খবরটি হল, মরণ ফাঁদে পরিণত জাতীয় সড়ক, চুরাইবাড়িতে অবরোধ আন্দোলন যান চালকদের। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক উপত্যকার 3 জেলাকে বাইরে রেখেই আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত এলাকাও বাইরে থাকবে, মানে 6 নং দফা অনুযায়ী সাংবিধানিক, প্রশাসনিক, আইনগত রক্ষা কবচের আওতায় আসবেন না বরাকবাসী। ভাষা, সংস্কৃতি, জমির অধিকারও সুরক্ষিত হবে না। 1951 সালকে ভিত্তিবর্ষ ধরে 6 নং দফা রূপায়ণের পথে এগোচ্ছে সরকার। তাহলেও বরাকের আদিবাসিন্দাদের অধিকার হয়তো সুরক্ষিত হতো, কিন্তু কোথায় বরাকের বুদ্ধিজীবী মহল, বিদগ্ধ সমাজ, কোথায় দল সংগঠন? 1951 সালকে ভিত্তি করার দাবিতে সোচ্চার ধর্মীয় মুসলিম সংগঠনগুলিও যেন হঠাৎ হারিয়ে গেছে। শিলচর সার্কিট হাউসে 2019 সালের 15 ও 16 নভেম্বর বিপ্লব কুমার শর্মা কমিটির কাছে স্মারকপত্র প্রদানে হুমড়ি খেয়ে পড়েছিল যে 42টি সংগঠন ও ব্যক্তি, তাদের খুঁজও মিলছে না। অথচ বেশিরভাগই ছিল বরাকের বিভিন্ন উপজাতিদের সংগঠন, যারা আদিবাসিন্দা বলে দাবি করে নিজেদের। 6 নং দফার অধীনে সুরক্ষার বাইরে থাকায় বরাকবাসীর লাভ হবে না ক্ষতি, তার অন্তত এক পর্যালোচনা হওয়া উচিত ছিল, কিন্তু কোথায় কি? বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের মতো প্রথম সারির ভাষা সাহিত্য সংগঠনের তো অগ্রণী ভূমিকা নেওয়া উচিত, কিন্তু তাদেরও এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। আসলে আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণে স্থায়ী সুরক্ষা মিলতে পারে অসমিয়া জনগণের, ফলে বরাকবাসীর লাভ কিংবা স্থায়ী ক্ষতির আশঙ্কা এতে নিহিত রয়েছে। তবুও 6 নম্বর দফা রূপায়ণ নিয়ে তাপ উত্তাপহীন বরাকের মানুষ। ব্যক্তিগত আলোচনায় অবশ্য অনেকেই নানা আশঙ্কার কথা বলছেন, কিন্তু সরকারের রুশে পোড়ার বয়ে বরাকের কোনো ব্যক্তি কিংবা সংগঠন মুখ খুলতে চাইছে না। তাছাড়া হিন্দু মুসলমানে বিভক্ত বরাকের সমাজও সঠিকভাবে বুঝে উঠতে পারছে না 6 নং দফার বাইরে থাকলে আখেরে হিন্দুদের লাভ হবে না মুসলমানের। সিএএ রূপায়ণ নিয়ে যেভাবে সরকারকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন বরাকের বিজেপি নেতারা, রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে জেলা কমিটিগুলি সাধুবাদ দিয়েছিল সরকারকে। 6 নং দফা নিয়ে সেভাবে কোনো উচ্চবাচ্য নেই বিজেপি নেতাদের মুখেও। বরাকের বাসিন্দা হিন্দু বাঙালিদের লাভ ক্ষতির অঙ্কটা সম্ভবত তারা করে উঠতে পারছেন না। কিন্তু বরাক উপত্যকাকে 6 নং দফার অধীনে সাংবিধানিক রক্ষা কবচের বাইরে রাখলে সাময়িক খুশি হতে পারেন অনেকে, কিন্তু এর যে দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে সেটা ঠিকই বুঝতে পারছেন আসাম চুক্তির উপর পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকা আইনজীবীরা। নাম গোপন রাখার শর্তে শিলচরের এক আইনজীবীর দাবি, বরাক উপত্যকাকে বাইরে রেখে যদি আসামের 6 নং দফা রূপায়ণ করা হয়, তাহলে বরাকের লোকেরা গুয়াহাটি কিংবা রাজ্যের স্থানে জমি, ফ্ল্যাট, সম্পত্তি কিনতে পারবেন কি? কারণ ব্রহ্মপুত্র উপত্যকায় জমির অধিকার থাকবে শুধু 1951 সালের আগে থেকে বসবাসকারী লোকদের হাতে। সেখানে বরাকের কোনো বাসিন্দার হাতে যদি 1951 সালের আগের বসবাসের নথিপত্র থাকে, তাহলে ব্রহ্মপুত্র উপত্যকায় যে জমি কিনতে পারবেন এর নিশ্চয়তা কোথায়? কারণ বরাক তো আওতায় আসেনি 6 নং দফার। তাছাড়া সরকারি চাকরিতে যদি 80% সংরক্ষণ কার্যকরী করা হয়, তাহলে বরাক উপত্যকার ছেলেমেয়েরা চাকরি পাবে কি করে? কারণ বরাকের 3 জেলায় চাকরি কোথায়? চাকরি দেওয়ার ক্ষমতা তো একমাত্র সরকারের রয়েছে। তেমন অবস্থায় 6 নং দফার বাইরে থাকা বরাকের লোকদের জন্য কি সরকারি চাকরিতে আলাদা কোটা চালু করা হবে? সেই প্রশ্নও রয়েছে দাবি আইনজীবীর। 6 নং দফা রূপায়ণ নিয়ে বরাকের এক বুদ্ধিজীবীর বিশ্লেষণ, এর মানে হচ্ছে বরাকের লোকদের 3 জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে যাওয়া সম্ভব নয়। এক প্রকার পৃথক বরাকের মতোই অবস্থা। আইনি পথে আসাম থেকে বিচ্ছেদ না করে 6 নং দফার মাধ্যমে এক প্রকার পৃথকই করা হচ্ছে বরাককে।
অথচ বরাকের বাসিন্দা হিন্দু মুসলমানের মধ্যে প্রচুর সংখ্যায় লোক রয়েছেন যারা 1951 সালের অনেক আগে থেকেই ওই উপত্যকার বাসিন্দা। তত্ত্ব বিশ্লেষকদের দাবি 1951 সালের আগে বরাকের বাসিন্দা খুঁজলে হিন্দুর চেয়ে মুসলিমদের সংখ্যাই বেশি হবে। কারণ দেশ বিভাজন কিংবা বাংলাদেশের জন্মের পর অত্যাচারের ফলে হিন্দুদের বিটে ছেড়ে এপারে চলে আসতে হয়েছে। মুসলমান যারা দেশ বিভাজনের আগে থেকে রয়েছেন তারা এখনো রয়েছেন। অবশ্য একাংশ মুসলিম দেশ বিভাজনের পরে এসেও বসতি করেছেন বরাকে। তাছাড়া বরাকের বিভিন্ন উপজাতি গোষ্ঠীর লোকেরাও রাজ্যের আদি বাসিন্দা। ফলে 1951 সালকে ভিত্তি করে জমির অধিকার দিলে বরাকের অনেক লোক সাংবিধানিক সুরক্ষা পেতেন, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। হিন্দু মুসলমান যারা 1951 সালের পরে এসেছেন তারা সুরক্ষার বাইরে থেকে যেতেন, কিন্তু শুধু ভাষাগত দ্বন্দ্বের জেরেই 6 নং দফার বাইরে থাকছে বরাক উপত্যকা। তবে আসাম চুক্তির 6 নং দফা জনগণের ভবিষ্যতের সঙ্গে জড়িত এক বিশাল অধ্যায়। ফলে সরকারের সিদ্ধান্তের ফলশ্রুতি নিয়ে আলোচনা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। কিন্তু ভাষা আন্দোলনের ইতিহাস সমৃদ্ধ বরাকে সেই সচেতনতা কোথায়? রাজনৈতিক মতাদর্শের চাপে দল সংগঠন সবাই নিষ্ক্রিয়। নিজেদের সুরক্ষা, আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে যেন বরাকবাসী নিরুদ্বিগ্ন। সমাজে হিন্দু মুসলমানের বিভাজনই কি এর জন্য দায়ী? ভাবনার প্রয়োজন রয়েছে বরাকের বিদগ্ধ মহলের। অপরদিকে হাইলাকান্দি জেলায় আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরা কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এই কার্যসূচি সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বৃহস্পতিবার থেকে হাইলাকান্দি জেলায় সচেতনতা বা আইইসি কার্যসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দি রাজস্ব চক্রের 14টি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। সচেতনতা শিবিরগুলিতে জানানো হয় আগামী 2 অক্টোবর মিশন বসুন্ধরার দরিদ্রী পোর্টাল চালু হবে। এতে জমির বিভিন্ন পরিষেবা পেতে দরখাস্ত করা যাবে। এর মধ্যে রয়েছে ভূমির শ্রেণীবদল, একশোনা পাট্টা থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন, নামজারি। এছাড়া খাস জমি থেকে সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদির জন্য জমি বন্দোবস্তের দরখাস্ত দরিদ্রী পোর্টাল মারফত দরখাস্ত করা যাবে বলে সচেতনতা সভাগুলিতে জানিয়ে দেওয়া হয়। সার্কল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার আরিফ আহমেদ চৌধুরী গাংপাড় দুমখর জিপি, বোয়ালিপাড় জিপি এবং নিতাইনগর জিপির সচেতনতা শিবিরে যোগ দেন। বৃহস্পতিবার যে জিপিগুলিতে সচেতনতা সভার আয়োজন করা হয় সেগুলি হলো মাটিজুরি পাইকান, চাঁদপুর উজানকুপা, শিরিশপুর, নারায়ণপুর তুপখানা, বাহাদুরপুর, রতনপুর, বাসডহর বড় হাইলাকান্দি, সুদর্শনপুর বন্দুকমারা, রাঙ্গাউটি, কাঞ্চনপুর, বাটেরকুপা, গাংপাড় দুমখর, লক্ষ্মীরবন, বোয়ালিপাড় এবং নিতাইনগর জিপি। অপরদিকে গুসাইপুর দুর্গানগর জিপির 3টি গ্রুপ রাখার দাবি। গুসাইপুর দুর্গানগর জিপির 3টি গ্রুপ কেটে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ গ্রামবাসী। বৃহস্পতিবার গ্রুপ কর্তনে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। ডিলিমিটেশনের গ্রাম পঞ্চায়েতের খসড়া তালিকায় গুসাইপুর দুর্গানগর জিপির দুর্গানগর প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং চলিতাকান্দি রেভিনিউ ভিলেজ গুসাইপুর দুর্গানগর জিপি থেকে বাদ দিয়ে দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে 3টি গ্রুপের জনগণ প্রায় 6 থেকে 7 কিলোমিটার পরে দুধপাতিল জিপিতে যেতে হবে এবং প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হবে। এই বিষয়ে উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে আলোচনা ক্রমে শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ে শুনানি করা হয়। গ্রামবাসীর অভিযোগ, একটি দুষ্ট চক্র তার নিজস্ব স্বার্থের জন্য ওই দিন শুনানি সম্পূর্ণ হয়নি। এদিন গ্রামবাসীরা জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গুসাইপুর দুর্গানগর জিপি থেকে যে 3টি গ্রুপ দুধপাতিল জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তা বহাল রাখার জন্য, অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন জানান গ্রামবাসী। অপরদিকে আসাম চুক্তি রূপায়ণে আসাম সরকারের সর্ববৃহৎ পদক্ষেপ, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও গপর। আসাম চুক্তির 6 নং দফা রূপায়ণের উদ্দেশ্যে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিটির পরামর্শবলীর মধ্যে রাজ্য সরকারের আওতাধীন অনুচ্ছেদগুলি কার্যকর করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের জন্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করেছে আসাম গণ পরিষদ। আসাম গণ পরিষদের সভাপতি অতুল বরার নেতৃত্বে দলের কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্ত, 2 উপসভাপতি বিষ্ণু দাস ও অপূর্ব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মনোজ শইকিয়া, ডক্টর তপন দাস, সুনীল লিকা ও মণিমাধব মহন্ত,
সম্পাদক গুরমণি ভূঁইয়া সহ দলের বেশ কয়েকজন পদাধিকারী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ঐতিহাসিক আসাম চুক্তি রূপায়ণের প্রতিশ্রুতি দিয়ে ভূমিষ্ঠ অগপর সর্বস্তরের নেতা ও কর্মী এখন অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বাধীন অগপর অংশীদারিত্বে পরিচালিত রাজ্য সরকার আসাম চুক্তির ৬ নং দফা রূপায়ণের পদক্ষেপ গ্রহণ করায় অগপ গৌরবান্বিত বলেছেন অগপ সভাপতি অতুল বোরা। অপরদিকে সিঙ্গারিয়ায় ডাকাতি, পুলিশের জালে লালার ২ দুষ্কৃতী। সিঙ্গারিয়ায় ডাকাতি কাণ্ড নিয়ে লাগাতার প্রতিবাদ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত ২০ দিনের মাথায় ২ ডাকাতকে জালে পুরতে সক্ষম হয়েছে নিলামবাজার পুলিশ। ধৃত ২ ডাকাতকে করিমগঞ্জ আদালতে হাজির করে আগামী ২ দিনের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে ডাকাতি কাণ্ড নিয়ে নিলামবাজার পুলিশ প্রাথমিক তদন্তে নেমে প্রথমে ব্যাংক রেকর্ড খতিয়ে দেখে পরবর্তীতে ডাকাতদের পরিচয় খুঁজতে শুরু করে। এই ঘটনায় জড়িত হাইলাকান্দি জেলার লালা থানা এলাকার দুষ্কৃতীদের ধরতে পুলিশ জাল বিচ্ছি রেখেছিল। লালা পুলিশের সহযোগিতায় নিলামবাজার পুলিশ বুধবার গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে সফলতা লাভ করতে সক্ষম হয়। প্রাপ্ত খবর মতে লালা রাজেশ্বরপুর থেকে গ্রেফতার করা হয়েছে আতাউর রহমানের পুত্র আলী হোসেন ও তার সহযোগী তাজউদ্দিন নামের ২ ডাকাতকে। বুধবার রাতে ধৃতদের নিয়ে আসা হয় নিলামবাজার থানায়। নিলামবাজার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃত আলী হোসেনের নেতৃত্বেই ডাকাতি হয়েছিল এবং তার মোবাইলেই টাকা ট্রান্সফার করা হয়েছিল। ধৃতদের প্রাথমিক তদন্তের পর এদিন করিমগঞ্জ আদালতে হাজির করে আগামী ২ দিনের জন্য পুলিশি রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে জানান নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিনহা। তিনি বলেন, ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এই ঘটনায় আরো অনেকে জড়িত বলে ধারণা পুলিশের। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে দুষ্কৃতীরা নিলামবাজার থানা এলাকার সিঙ্গারিয়া গ্রামের শিক্ষক আজিজুর রহমানের বাড়িতে হানা দিয়ে তাকে বেঁধে রেখে ভয়ভীতি দেখিয়ে শেষ পর্যন্ত অ্যাকাউন্টে গচ্ছিত থাকা টাকা থেকে ডিজিটাল পেমেন্ট ফোনপের মাধ্যমে ৮০,০০০ টাকা ট্রান্সফার করে গা ঢাকা দেয় এবং পালানোর সময় ডাকাতরা লুটে নিয়ে যায় স্বামী স্ত্রীর মোবাইল ফোনও। এ ঘটনায় পুলিশের চরম নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন ক্ষুব্ধ জনতারা। মৌলানা আব্দুল খালিককে মুখ্য উপদেষ্টা করে বিশিষ্ট সমাজসেবী মানিক আহমেদ তাপাদার, হাজী আব্দুল হালিম তাপাদার, শামসুল হক গিয়াসউদ্দিন, রফিকুল হক, আমিরুল হোসেন, আব্দুল আজিজ খান সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির তরফ থেকে সংগঠিত যাবতীয় ঘটনার কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।